আমি একজন রাসূল, তোমরা আল্লাহ তাআলার দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো, আমাকে নবী হিসেবে স্বীকৃতি দাও, তোমরা ইসলামকে অনুসরণ করো, আল্লাহ তাআলা এক অদ্বিতীয় সেটা মানো, তোমরা মূর্তি পূজা করো না, তোমরা পাথরের পূজা করো না, তোমাদের হাতে তৈরি পাথরগুলোর পূজা তোমরা করো না, আল্লাহ তাআলার আকৃতি দেওয়া সম্ভব নয়। যেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে দাওয়াত দিতে লাগলেন, তায়েফের মানুষরাও তখন ওই কাফেরদের, মক্কা থেকে কাফেররা তখন লেলিয়ে দিলেন, ওই জায়গার কাফেররা তখন ছেলেপেলেদের লেগে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করলেন, রক্তাক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর দিয়ে রক্ত বের করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও কখনো তায়েফের দিকে কোনো অভিযোগ দেন নাই আল্লাহ তাআলার কাছে। তখন যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে তায়েফের মানুষদের জন্য বদদোয়া করতেন, তায়েফ ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, একদিন নিশ্চয় একদিন এই তায়েফের মানুষই আমার অনুসরণ করবে, এই তায়েফ ইসলামের একটা অন্যতম জায়গায় পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য হয়েছে, আজ তায়েফ অন্যতম একটা ইসলামের অন্যতম সুন্দর জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আক্রমণ থেকে আস্তে আস্তে যেতে লাগলেন। তখন একটা আঙুর বাগানে, ইহুদিদের একটা আঙুর বাগানে, বিধর্মীর একটা আঙুর বাগানে গিয়ে বসলেন। তখন এক দাস আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তাকে বসালেন, পানি পান করালেন, তাকে একটু বিশ্রামের জায়গা দিলেন, আঙুর ফল খাওয়াইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তায় তারপরে তিনি বললেন যে আমি, জায়গার নাম বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের জায়গা, এলাকা। তিনি বললেন, আপনি কিভাবে চিনেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে, আমাদের নবীদেরকে আপনি নবীকে কিভাবে চিনেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন নবী, আমি সর্বশেষ নবী, নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে চিনি। তখন আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি ইসলাম গ্রহণ করলেন। সেই জায়গা, সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে, আঙুর বাগান আছে এখনো সেই জায়গায় আঙুর বাগান আছে, অন্যতম সেই সুন্দর জায়গা। সেখানে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দান করেছেন। দেখেছি দু চোখ ভরে দেখেছি। মসজিদে আদাসে আমরা নামাজও পড়েছি, সে আঙুর বাগানও দেখেছি, তায়েফ সুন্দর সেই তায়েফ শহরও আমরা দেখেছি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মক্কায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের অবস্থা থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বললেন, আমার বন্ধু কষ্টে আছে, আমার বন্ধু খুব কষ্টে আছে। তার চাচা মারা গেলেন, তার স্ত্রী মারা গেলেন, তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। সেখানেও বিধর্মীরা তাকে, তার দাওয়াত কবুল না করে উল্টো তাকে আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। আমার বন্ধুর মনের ব্যথা খুব বেশি, খুব কষ্টে আছে আমার বন্ধু। আমার বন্ধুকে আমি কষ্টে থাকা অবস্থায় দেখতে পারি না। আমার বন্ধুকে কেউ যদি গালি দেয়, আমার বন্ধুকে কেউ যদি আঘাত করে, আমি সেগুলো আমি আমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারবো না। তো কি করা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রেরণ করলেন, যাও আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমি আমার বন্ধুর দিদারের অপেক্ষায়। যাও আমার বন্ধুকে, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমি আমার বন্ধু তার দিদারের অপেক্ষায়, যাও তাকে খবর দাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে হানির ঘরে অবস্থানরত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে ডাক দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অপেক্ষায় আল্লাহ তাআলা, দিদারের অপেক্ষায়, চলেন আপনাকে নিয়ে যাব, আজকে আল্লাহ তাআলার দিদার করবেন আপনি। উম্মে হানির ঘর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে সিনাটা চাক করে জমজমের পানি দিয়ে তাকে ধৌত করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, সেখানে তিনি গেলেন। মিরাজের ধারা দুইটা, একটা হচ্ছে মিরাজ, একটা হচ্ছে ইসরা, আর একটা হচ্ছে মিরাজ। মক্কা থেকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেটা হয়েছে এটা ইসরা। এটা কি? এটা ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে যেটা হয়েছে মিরাজ, রাসূল আল্লাহ তাআলার দিদার যেটা হয়েছে এটা হচ্ছে মিরাজ। তো এই যে
এক মসজিদ থেকে আরেক মসজিদে গমন করেছে, এটা হচ্ছে ইসরা। এবং ওই বাইতুল মুকাদ্দাস থেকে যে আল্লাহ তাআলা দিদার হয়েছে, এটা হচ্ছে গিয়ে মিরাজ, ঊর্ধ্বগমন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা তাক করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে বরাক আপনাকে আরোহণের জন্য এসেছে, আল্লাহ তাআলা প্রেরণ করেছে, এই বরাকে উঠেন আপনি। বোরাকের গতি এমন গতি ছিল, চোখের পলকের চেয়েও অধিক গতি সম্পন্ন বোরাকের গতি। আপনি চোখের পলক যত দ্রুত ফেলেন না কেন, তার থেকে আর অধিক অধিক বেশি গতি সম্পন্ন হচ্ছে বোরাক। আপনি এখন আমরা সাধারণত এই যে দেখি অটোর থেকে কি দ্রুত গাড়ি আছে না, প্রাইভেট কার আছে, মোটরসাইকেল আছে, তার থেকে কি আরো অধিক দ্রুত গাড়ি আছে না? সুপার কার যেগুলো আমরা চিনি, সুপার কার যেগুলো 400-500 গতি পর্যন্ত উঠে, 400-450 গতি উঠে। আমরা তো নর্মালি এখান থেকে দেখি কি 50-60-100 স্পিডের গাড়ি। তো তারপরে সুপার কার যেগুলো, সেগুলোর গতি হচ্ছে কি আরো বেশি। তো সুপার কারের পরে কি বিমানের গতি আরো অধিক পরিমাণ বেশি। তো বিমান আর বোরাকের গতি কি ছিল, এগুলোর থেকে আরো অধিক বেশি, এইগুলোর থেকে আরো অধিক গতি সম্পন্ন হচ্ছে বোরাক। চোখের পলকের থেকে অধিক বেশি দ্রুত হচ্ছে বোরাক চলে। তো বোরাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। বোরাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের যে খাদেম ছিলেন তৎকালীন, নামাজ শেষে, ইশারের নামাজ শেষে তিনি সমস্ত প্রতিদিন যে কাজগুলো করতেন খাদেম, দরজা জানালা সব কিছু বন্ধ করে তিনি প্রতিদিন যেতেন। ওই দিনও তিনি সমস্ত কিছু বন্ধ করলেন, দরজা জানালা সব কিছু বন্ধ করতে লাগলেন। সর্বশেষে যখন দরজা বন্ধ করতে গেলেন, দরজা আর কোনোভাবে বন্ধ হয় না, দরজা আর কোনোভাবেই বন্ধ করতে পারেন না। তিনি তখন ভাবলেন, এইভাবে তো মসজিদ খোলা রেখে যাওয়া যায় না। তিনি ভাবলেন, এখানে যাই কষ্ট হোক না কেন আমার এখানে অবস্থান করতে হবে। ইতিমধ্যে খবর আসলো যে হে খাদেম, আজকে এখানে অধিক সম্মিলিত, অধিক মর্যাদাপূর্ণ একটি নামাজের জামাত হবে, তুমি নির্দ্বিধায় চলে যেতে পারো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে তিনি গেলেন। বাইতুল মুকাদ্দাসে যেয়ে তিনি অবস্থান করলেন। সেখানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সকলে উপস্থিত হলেন। সকলে সেখানে উপস্থিত হলেন। তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন। নামাজের ইমামতি হবে, সমস্ত রাসূলগণ সেখানে নামাজ পড়বেন। এখন ওই মজলিসে, সমস্ত নবীদের মজলিসে কে হবে ইমাম? আমরা তো সাধারণত আমাদের মসজিদে নামাজ পড়ার জন্য যাকে যোগ্য, কোরআনের হাফেজ থাকলে কোরআনের হাফেজ, অথবা না থাকলে যে সব থেকে যোগ্য তাকে আমরা দিই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার থেকে অধিক মর্যাদাপূর্ণ কেউ ছিলেন না। সাহাবাগণ সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। তো সেখানে মজলিসটা হচ্ছে সমস্ত নবীদের মজলিস, আম কোনো মানুষের মজলিস নয়। সেই মজলিসটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী, যত নবী ছিলেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 সমস্ত নবীদের মজলিস। সেই মজলিসের ইমামতি করবেন কে এত মর্যাদাপূর্ণ? তখন খবর আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেলে সামনে দিয়ে এলেন যে আপনি যান, আপনার থেকে অধিক মর্যাদাপূর্ণ নবী আর কেউ নয়। আজকের এই মজলিসে এই নামাজের ইমামতি করবেন আপনি। আল্লাহ তাআলা আপনাকে চয়েস করেছেন, আপনাকে নিযুক্ত করেছেন। আপনি আজকে এই সমস্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীদের ইমামতি করবেন আপনি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজলিসে প্রেরণ করা হলো, তিনি ইমামতি করলেন। নামাজ শেষে সমস্ত নবীদের সাথে তিনি মোলাকাত করলেন, সবার সাথে দেখা করলেন। সবার সাথে দেখা করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যেতে লাগলেন মিরাজ। এতক্ষণ যেটা ঘটেছে সেটা ইসরা, সেটা কি ইসরা। এখন যেটা ঘটবে এটা হচ্ছে মিরাজ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে দেখা করে তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকে উঠে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশের দিকে উঠতে লাগলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে উঠতে লাগলেন।
আকাশে উঠতে 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 সর্বশেষ পর্যায়ে গিয়ে যখন প্রথম আকাশ অবতরণ করলেন, প্রথম আকাশে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সাথে। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে তার সাথে মুলাকাত করে, তার সাথে কুশল বিনিময় করে, তার সাথে সমস্ত কথাবার্তা শেষ করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে উঠেছেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করে তৃতীয় আসমানে উঠেছেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করে তারপরে চতুর্থ আসমানে উঠেছেন। চতুর্থ আসমান শেষ করে পঞ্চম আসমানে শেষ করে ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমান শেষ করে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ। প্রত্যেক আকাশেই কিন্তু একজন নবীদের সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করে কথাবার্তা বলে তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান শেষ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সমস্ত কিছু পাড়ি দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জগতের সামনে এলেন। নূরের জগতের সামনে এসে তখন হঠাৎ করে বরাক থেমে গেলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বরাক থেমে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই পর্যন্তই যেতে পারবো, এরপরে আর আমার যাওয়ার অনুমতি নাই। এই পর্যন্ত যেতে পারবো, এরপরে নূরের জগতে যদি আমি পাড়া দেই, নূরের জগতে যদি আমি পা রাখি, নূরের জগতে যদি আমি প্রবেশ করি, তাহলে সেই নূরে আমি পুরে ছারখার হয়ে যাব। চিন্তা করেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি নূরের তৈরি, সেই নূরের তৈরি ফেরেশতা, তিনি নূরের জগতে, আল্লাহ তাআলা নূরের জগতে প্রবেশ করা তার অনুমতি দেয়। নূরের জগতে প্রবেশ করলে তিনি সেই নূরের জগতে পুরো ছারখার হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরপরে আমার যাওয়ার অনুমতি না, আমার যাওয়ার কোনো ক্ষমতা নেই, আমি আর প্রবেশ করতে পারবো না, আমি এই পর্যন্তই, এরপরে আপনাকে যেতে হবে। এরপরে আর আমরা যদি প্রবেশ করি, এরপরে প্রবেশ করলে আমরা এই নূরেতে পুরো ছারখার হয়ে যাব। চিন্তা করেন আল্লাহ তাআলার হাবিবের মর্যাদা কতটা উঁচু মানের ছিল। এরপরে তারপরে বোরাক থেকে রফরফে করে আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নূরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হলেন। কিতাবের মধ্যে আসছে 1 ধনুক অথবা 3 ধনুক পরিমাণ, 3 ধনুক পরিমাণ আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অবস্থান ছিল। 1 হাত বা 3 হাত, মানে 1 ধনুক বা 3 ধনুক পরিমাণ দূরত্ব। এই যে দূরত্ব, এই দূরত্বের সমপরিমাণ দূরত্বে আল্লাহ এবং আল্লাহ তাআলার হাবিবে অবস্থান করছিলেন। চিন্তা করেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, ইয়া আল্লাহ, হে রব, আমি আপনার দিদার পেতে চাই, আমি আপনাকে দেখতে চাই, আমি মানুষদেরকে আপনার ইবাদত করার জন্য বলতেছি, কিন্তু আপনি কেমন সেটাই আমি জানি না, আমি একটু আপনাকে দেখতে চাই, আমার রবকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি সহ্য করতে পারবে না, তুমি আমাকে দেখলে তুমি সহ্য করতে পারবে না, তুমি পুরো ছারখার হয়ে যাবে। বলে যে না আল্লাহ তাআলা, আমি পারবো, আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা তখন বললেন, মূসা সহ্য করতে পারবে না, তুমি আবদার করো না। কিন্তু মূসা আলাইহিস সালাম নাসর বান্দা, তিনি বললেন, না আমি দেখবো, আপনি আমার সাথে একটু দেখা দেন। 70,000 নূরের পর্দা, 70,000 পর্দার ওপার থেকে আল্লাহ তাআলার নূরের কি পরিমাণ নূর, একটা শস্য দানাকে 100 ভাগ করলে যেই পরিমাণ আসে, একটা পরিমাণ নূরের ঝলক আল্লাহ তাআলা 70,000 পর্দার ওপার থেকে মূসা আলাইহিস সালামকে পাহাড়ের উপরে অবস্থানরত অবস্থা দেখাইছে। শুধু একটা বার 70,000 নূরের পর্দার এপার থেকে নূরের একটা সরিষা পরিমাণ নূরের টুকরোকে 100 ভাগ করলে যে পরিমাণ আসে, সেই পরিমাণটা পর্দার ওপার থেকে আল্লাহ তাআলা শুধু মূসা আলাইহিস সালামকে দেখিয়েছেন। মূসা আলাইহিস সালাম সেই অল্প পরিমাণ নূরের ঝলক
মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই, তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, সেন্সলেস হয়ে গিয়েছেন। তখন যেই পাহাড়ের উপরে তিনি ছিলেন ওই পাহাড়ও পুরে ছারখার হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। তো যেখানে দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা নূরের একটি ছোট্ট ক্ষুদ্র কণা পর্যন্ত দেখে সহ্য করতে পারে নাই, আর আল্লাহ তাআলার আমাদের হাবিব নবী করিম আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবীজি আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম হুজুরে আকরাম নূরুল আলা নূর নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার কাছে সরাসরি কোনো নূরের পর্দা নয়, কোনো পর্দার ভেদ নয়, সরাসরি সশরীরে 1 ধনুক অথবা 3 ধনুক পরিমাণ দূরত্ব দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করেছেন, কথা বলেছেন। তখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সাথে দেখা করলেন। আল্লাহর হাবিব নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার সাথে দিদার করলেন, তার মনটা ভালো হয়ে গেলেন, মনটা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে আমি তো মিরাজ করেছি, আমি তো আপনাকে দেখেছি, আমার বান্দা কিভাবে আপনাকে দেখবে? আমার উম্মত যারা আছে, আপনার বান্দা আমার উম্মতগুলো আপনাকে কিভাবে দেখবে? আপনার বান্দা আমি তো দেখেছি, আমি নবী হিসেবে আমি আপনাকে আপনার দিদার পেয়েছি, আমার উম্মত আপনার বান্দাগুলো আপনাকে কিভাবে দেখবে? আল্লাহ তাআলা তখন বললেন, আপনি তো হে হাবিব, আপনি তো আমার দিদার পেয়েছেন, যান আপনার বান্দার জন্য, আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়বে, সেই নামাজের মাধ্যমে আমার সাথে বান্দার দিদার হবে, আপনার উম্মতের দিদার হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি তিনি খুশি হয়ে তিনি আল্লাহ তাআলার সাথে দিদার সমাপ্ত করে তিনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি চলে যেতে লাগলেন। 7ম আসমানে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত খুশি কেন, কি হয়েছে? তিনি বলতে লাগলেন যে আমার আল্লাহ তাআলার সাথে দিদার করে আসলাম, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য দিদারের ব্যবস্থা করেছেন, দিনে 50 ওয়াক্ত নামাজ। তখন বললেন, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কিভাবে পালন করবে? আপনি কি চিন্তা করেছেন? তাদের কি খাবার দেওয়া লাগবে না? তাদের কি ঘুমের প্রয়োজন নেই? তাদের কি অর্থনৈতিক প্রয়োজন নেই? বিভিন্ন জরুরত নাই? 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে তারা? আপনার উম্মত কি পারবে সেগুলো? আপনি কি চিন্তা করেছেন? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই তো, আমার উম্মত তাই তো 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন কিভাবে আদায় করবে? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর সাথে দেখা করলেন। আবার আল্লাহর সাথে দেখা করার পরে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, হে রব, আমার উম্মত আপনার বান্দা দিনে 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? তো নামাজ কম করে দেন। আল্লাহ তাআলা তো খুশি, আমার হাবিব যতবার আমার সাথে দেখা করবেন ততই তো ভালো, আমার হাবিব বারবার আসুক, আমি সেটাই চাই। বলেন, ঠিক আছে, যাক, আপনাকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম, 45 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব চলে আসলেন খুশি, আমার খুশি, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে ফেলেছি। আবার তিনি আবার যখন আসমানে নামলেন, তখন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চিন্তা করেছেন 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কিভাবে পালন করবে? আপনি কি হিসাব করেছেন? বললেন, হ্যাঁ তাই তো। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে এসে 40 ওয়াক্ত নামাজ নিয়ে আবার নামতে লাগলেন। আবার দেখা হলো, আবার বললেন যে আপনি কি চিন্তা করেছেন এত ওয়াক্ত নামাজ আপনার উম্মত কিভাবে পালন করবে? তার কি কষ্ট হবে না? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে আবার আল্লাহ তাআলার আরশ সে উঠলেন, আবার আল্লাহ তাআলার সাথে দেখা করলেন। আল্লাহর সাথে দেখা করে আবার বললেন, ইয়া রব, আপনি আমার উম্মতের ইবাদতের জন্য নামাজকে কম করে দেন। এইভাবে বারবার ঘুমাতে ঘুমাতে সর্বশেষ এসে 5 ওয়াক্ত নামাজে ঠেকলেন। 5 ওয়াক্ত নামাজে ঠেকলেন। 5 ওয়াক্ত নামাজ যখন ঠেকলেন, আল্লাহ রাসূল তখন খুশি হয়ে গেলেন যে না, এবার আমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পালন করতে পারবে, তার কোনো কষ্ট হবে না, তার কোনো কষ্ট হবে না, আমার উম্মত পালন করতে পারবেন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ হাবিব, আপনি চলে যান, প্রতিদিন আপনার উম্মত এই 5 বার যদি নামাজ পড়ে, এই 5 বার আপনার উম্মতের সাথে আমার বান্দার সাথে আমার দিদার হবে নামাজের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব তারপরে আসতেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন দুনিয়াতে।
মিরাজের রাতে এই যে ঘটনা, সপ্তম আসমান পাড়ি দিলেন, প্রত্যেক আসমানে নবীদের সাথে দেখা হলো, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহর হাবিবের দেখা হলো, মুলাকাত হলো। আল্লাহর হাবিবের মিরাজে থাকা অবস্থায় জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, বিভিন্ন শাস্তি দেখেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাস্তি দেখে তারপরে দুনিয়াতে এসেছে। বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে শাস্তি দেখেছেন, নারীদের শাস্তি দেখেছেন, নারীদের পর্যায়ে শাস্তি সবথেকে বেশি দেখেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? নারীরা বেপর্দায় চলবে, বেহাপনা করবে, এই জন্য পর্দার কারণে পর্দাগুলো আমরা ভঙ্গ করি। তো এই যে মিরাজ থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তারপরে উম্মতের 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজও কিন্তু আমরা সঠিকভাবে পালন করতে পারি না। চিন্তা করেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আল্লাহ তাআলা, সেগুলো আমরা পালন তো পরের কথা, 5 ওয়াক্ত নামাজই পালন করতে পারি না, আমরা 50 ওয়াক্ত নামাজ কীভাবে পালন করতাম? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এই যে বরকতপূর্ণ, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ যে দিয়েছিলেন, সেই 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আপনি এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেই পাবেন। তারপরে তো আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, আমাদের কাজা হয়ে যায়, ছুটে যায়, আমরা গাফিলতি। এই যে মিরাজের শিক্ষা কি? মিরাজের শিক্ষা হচ্ছে কি আমাদের আল্লাহ তাআলার হাবিব এই যে নামাজ দিয়ে আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নামাজ দিয়েছেন, নামাজগুলো আমাদের যথাযথ আদায় করতে হবে। এবং সেই সাথে এই যে আমাদের জান্নাত জাহান্নাম দেখেছে, এখানে জাহান্নামে আপনি যদি ভুল করেন, আপনি যদি আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করে আসছে, আল্লাহর হাবিব যেগুলো নিষেধ করেছে আপনি সেগুলো পালন করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যেগুলো পালন করেন, যেগুলো করতে বলে সেগুলো করলে আপনি জান্নাতে যাবেন। জাহান্নামে তো সহজ নয়, কঠিন জায়গা। সুতরাং আমাদেরকে সমস্ত আমলগুলো ছোট হোক বড় হোক সেটা ব্যাপার না, ছোট আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন, এবং বড় গুনাহ হোক ছোট গুনাহ হোক সেই গুনাহও আমাদেরকে না করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদেরকে মিরাজে শিক্ষা নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযান।